বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের পুলিশের গুলির মুখে দ্বিধাহীন চিত্তে নিজের বুক পেতে দেওয়ার গ্রাফিতিতে উজ্জ্বল রাজশাহীর সড়কের বিভিন্ন দেয়াল। আর শহীদ হওয়ার কিছুক্ষণ আগেও আন্দোলনরত শিক্ষার্থীদের পানি সরবরাহ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এ সময় তার পানি লাগবে পানি এই উক্তি সম্বলিত গ্রাফিতিতেও ভরেছে রাজশাহী নগরের বিভিন্ন দেওয়াল। শুধু তাই নয়, জুলাই আগস্ট বিপ্লবের পর দেশ গড়া থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানও ফুটে উঠেছে ছাত্রদের অপরিপক্ক হাতের শৈল্পিক ছোঁয়ায়। রংতুলির আঁচড়ে শিক্ষার্থীরা মেলে ধরেছেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, যেখানে থাকবে না কোনো বৈষম্য। তাই দেয়ালে ফোটানো চিত্রে বার্তা ছড়ানো হয়েছে ঐক্য, সমতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির। রাজশাহী নগরের বিভিন্ন সড়কে ও মোড়ে, যেমন নডান মোড়, তালাইমারি, কাজলা গেট, রাজশাহী বিশ্ববিদ্যালয় গেট, আনসার ক্যাম্প, রাজশাহী কলেজ, মহিলা কলেজ, সিএনবি মোড় থেকে সার্কিট হাউস সড়ক প্রভৃতি স্থানে গ্রাফিতিতে তরুণরা দেশ নিয়ে তাদের ভাবনা ব্যক্ত করেছেন। নবপ্রভাতের অরুণ আলোর মতো এই গ্রাফিতিগুলো যেন হয়ে উঠেছে শোষণমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। মূলত গত জুলাইয়ের দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচিহ্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে ভাস্বর করে রেখেছে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের এসব স্লোগানে জায়গা পেয়েছে শোনো মহাজন, আমি নই তো একজন, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, রুখে দাও ষড়যন্ত্র, এমন নানা স্লোগান। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গ্রাফিটিগুলো অঙ্কন করেছে। বাংলাদেশের স্বাধীনতাটা হয়েছে সেটার একটু নিজের স্বরূপ, নিজের একটু চিহ্ন একটা দেয়ালে রেখে যাচ্ছে। এই জন্য আমরা এসেছি। ৩৬শে জুলাই আমরা স্বাধীনতা পেয়েছি, এটা অনেক রক্তের বিনিময় এবং আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার অনেক কথা বলেছি, সবাই আন্দোলনে নেমেছি, আমাদের প্ল্যাকার্ড দেখানো হয়েছে, এখানে আমরা একতাবদ্ধ ছিলাম সেটা শেখানো হয়েছে। আমরা এক ছিলাম বলেই সব স্টুডেন্টরা, ছাত্ররা সবাই এক হয়েছে জন্যই আমরা স্বাধীনতা পেরেছি, আমরা স্বাধীনভাবে আনতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পেরেছি, আমরা বাক স্বাধীনতা পেয়েছি। তাদের স্মৃতি আমাদের ভিতরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটা আমরা করতে চাচ্ছি। এতদিন ধরে যে একটা বাধার মধ্যে যে মনের ভিতরে একটা বদ্ধ মতন ছিল, সেই বদ্ধটা এখন উন্মুক্ত এবং এখানে সবাই সবার নিজের মতো, মানে এক কথায় স্বাধীনভাবে তারা কাজ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সীমানা প্রাচীরে অঙ্কিত একটি গ্রাফিতিতে দেখা গেছে একটি শিশু তার বাবাকে উচ্ছ্বসিত হয়ে আকাশে উড়ন্ত হেলিকপ্টার দেখাচ্ছে, অথচ সেই একই হেলিকপ্টার থেকে তাদের উপর গুলিবর্ষণ করা হচ্ছে। এর পাশেই আঁকা হয়েছে স্বাধীনতার সূর্যোদয়। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো চিত্র গ্রাফিতির ভাষায় তুলে ধরা হয়েছে রাজশাহীর দেয়ালে দেয়ালে নানা রঙের প্রলেপ দিয়ে। রাজশাহী নগরীর জাদুঘর মোড়ের একটি দেয়ালে চোখ আটকে গেল। সেখানে দেখা গেল উদিত সূর্যের উপর লাল রঙে লেখা সাম্প্রদায়িক ডাঙ্গা রুখে দাও। তার পেছনে দেয়ালের ক্যানভাসে কালো রঙের আঁচড়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোদার চিত্র। বোঝানো হয়েছে একটি নতুন দেশ, এখানে সব ধর্মের, সব গোত্রের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, যে যার ধর্ম কিংবা উৎসব পালন করবে, যেখানে কোনো হানাহানি থাকবে না, ডাঙ্গা থাকবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এখানকার গ্রাফিতিতে, যেখানে সহজ ভাষায় কেবল রং তুলিতে সাম্প্রদায়িক ডাঙ্গা রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঠিক তার পাশেই আরেকটি স্লোগান আঁকা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসে কোনো জন হে, কাণ্ডরি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এদেশে রোজা পূজা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান একসঙ্গে উদযাপনের অনেক উদাহরণ আছে। তেমনি উদাহরণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ছাত্রদের আঁকা এই গ্রাফিতিতে। রাজশাহী কলেজের এক ছাত্র বলেন, জুলাই আগস্টের আন্দোলনে যে জাগরণ তৈরি হয়েছিল সেটাকে আমরা গ্রাফিতির ভাষায় বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি। ক্যাম্পাস ছাড়াও নগরীর বিভিন্ন দেয়ালে দেয়ালে বিপ্লবের ছোঁয়া লেগে থাকুক, এটা প্রত্যাশা ছিল। তাই ছোট ছোট বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
রয়েছে তাদের মানে হচ্ছে যে ভাবমূর্তি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি যে আমাদের এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগটা সবার সামনে তুলে ধরার জন্য, মনে রাখার জন্য স্মৃতিতে। আমরা যে গ্রাফিতিটা এখানে করেছি, এখানে মেইনলি আমরা দেখতে পাচ্ছি যে দুটো হাত আছে, যেটা আমাদের বাংলাদেশের সাধারণ জনতাকে প্রকাশ করছে। আর এখানে যে হ্যান্ডকাপটা হাতে দেখানো হয়েছে, এটা তাদের এতদিন যে আবদ্ধতা বা তাদেরকে যে এতদিন আটকে রাখা হয়েছে তার প্রতীক, যে শিকলটা তারা অলরেডি ভেঙে ফেলেছে। আমাদের এই কয়দিনের যে 15-20 দিন এবং বলা চলে 1 মাস যাবত আমাদের যে কষ্টটা, ওটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই গ্রাফিতির মাধ্যমে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী হাবিব বলেন, সারা দেশের সঙ্গে সমন্বয় করে রাজশাহীতেও গ্রাফিতি ও দেয়াল লিখনের কাজ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলন পরিস্থিতিতে নিরস্ত্র ছাত্রছাত্রীদের ওপর যে নির্যাতন করা হয়েছে তা ফুটিয়ে তোলা হয়েছে। মানুষ যাতে খুব সহজে গ্রাফিতির দিকে চোখ ফেললেই বুঝতে পারে আন্দোলনকালে ছাত্রদের ওপর নির্যাতনের ভয়াবহ চিত্র। রাজশাহী শহরের পর্যটন মোটেল সড়কের একটি গ্রাফিতিতে আঁকা হয়েছে বিজয়ের পতাকা ওড়ানোর টকবকে যুবককে স্বাধীন নতুন বাংলাদেশের নতুন সূর্যকে অবগাহনের দৃশ্য। সুউচ্চ কোনো শক্ত বস্তুর উপর দাঁড়িয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে নতুন সূর্যকে আহ্বান জানানোর দৃশ্য। সেখানে লেখা হয়েছে, আমরা করব জয়। এখানে মূলত গেল 5ই আগস্ট স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগের পর আন্দোলনরত ছাত্রদের বিজয়গাথার উন্মুক্ত উল্লাস আর নতুন বাংলাদেশ গড়ার হাতছানির প্রতিফলন ফুটিয়ে তোলা হয়েছে। খুবই আনন্দিত, খুবই প্রাউড ফিল হচ্ছে। আমাদের ভাইরা আমাদের দেশ স্বাধীন করেছে, তাদের চিত্র যে আমরা এভাবে দেওয়ালে ফুটানোর চেষ্টা করছি, সবাই মিলে একসাথে কাজ করছি, এই পরিবেশে খুব ভালো আনন্দ ফিল করছি। আমরা যারা আছি দেশের জনগণ সবাই একত্রিত হয়ে যদি আমাদের দেশটাকে সুন্দর করে সংস্করণ করতে পারি, তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হতে বেশি সময় লাগবে না। স্টুডেন্টরা এত রক্ত ঝরালো, সব কিছু মিলিয়ে আমরা এখন তাদের এই স্মৃতিগুলো যেন মিলিয়ে না যায় সেটা ধরে রাখার জন্যই এই দেওয়ালের পেন্টিং করছি। আর শহীদদের প্রতি আমাদের অনেক সম্মান, সেটা আমরা দেখাচ্ছি, এই জন্যই দেওয়ালের এই পেন্টিংগুলো করা। অবশ্যই ভালো লাগছে, আমরা সবাই একসাথে কাজ করছি, মিলেমিশে সাহায্য পাচ্ছি একে অপরের। শহীদদের রক্তের বিনিময়ে আরেকটা সুন্দর বাংলাদেশ গড়ব আমরা। শিক্ষার্থীদের প্রত্যাশা, গ্রাফিতিতে আঁকা ছবি ও লেখনীর মতো প্রিয় বাংলাদেশটাও একদিন পাল্টে যাবে। থাকবে না কোনো বৈষম্য, ঘুষ দুর্নীতি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ কোনো ধরনের অনিয়ম অনাচার। ঢেলে সাজানো হবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে।